রায়ের কার্যকরের যেই পরবর্তী প্রক্রিয়া এবং ধাপগুলো সেগুলো সম্পর্কে জানতে চাই। আরেকটি বিষয়, রায় ঘোষণা করা তো হলো, এখন রায় কার্যকরের আসলে কত দ্রুত সম্ভব? কারণ একটি বিষয় আইনমন্ত্রী জানিয়েছেন যে উচ্চ আদালতে বিশেষ বিবেচনায় শুনানি করা গেলে আগামী ৩ মাসের মধ্যেই রায় কার্যকর করা সম্ভব। আপনার কথার প্রসঙ্গ ধরেই বলতে চাই, আসলে আইনমন্ত্রীর কথার প্রেক্ষাপটে ৩ মাসের মধ্যে এই মামলার যে সুরাহা সেটা করা সম্ভব, অর্থাৎ রায় কার্যকর করা সম্ভব, এটি আসলে সত্য। তবে সেক্ষেত্রে স্পেশালি যেহেতু হাইকোর্টের বেঞ্চগুলোর কথা যদি আমরা বলি, তাহলে প্রচণ্ড পরিমাণে ব্যস্ততার সময় কাটায়। 5 বছর আগের যে মামলা, সেই মামলাও কিন্তু এখন পর্যন্ত হাইকোর্টে পেন্ডিং অবস্থায় রয়েছে, যেটা আইনি ভাষায় বলা হয়। এবং এই পেন্ডিং থাকা মামলাগুলোকেই কিন্তু সুরাহা করতে পারে না হাইকোর্ট। সেই জায়গা থেকে এই যে মামলাটি, যেটি কিনা 5 দিনের মাথায় আজকে এখানে রায় ঘোষণা করা হয়ে গেল, যেখানে দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, বিশেষ করে সোহেল রানা এবং তার যে স্ত্রী স্বপ্না, এই এই দুজনকে যে আজকে দেওয়া হলো হচ্ছে মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার জন্য কিন্তু তারা অ্যাপিল করে সেটা হাইকোর্টে যাবে। হাইকোর্টের মাধ্যমে যে ডেথ নোট, সেই ডেথ নোটটাকে ভেরিফাই করা হবে। তার পরবর্তীতে কিন্তু তাদের কাছে আবার আপিল শুনানি করার সুযোগ আছে। নানাবিধ যে সমস্ত প্রক্রিয়া, এমনকি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ারও কিন্তু একটা প্রক্রিয়া আছে, যেটি আসলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয়। তো এই সমস্ত প্রক্রিয়াগুলো শেষ করতে নির্দিষ্ট সময়, যেটি 3 মাসের কথা বললো, সেটা আসলে সর্বনিম্ন জায়গাটি। এবং তারপরেও আসলে বেশ কিছুটা সময় লাগার শঙ্কা কিন্তু এখানকার যারা আইনজীবীরা আছেন তারা করছেন। এখন প্রশ্ন হলো আসলে যে এই যে শঙ্কার কথা বলছি, কেন শঙ্কার কথা বলাটা প্রয়োজন পড়ছে? কারণ বিগত সময়ে যে সমস্ত মামলাগুলো আপনি দেখেছেন, আমরা দেখেছি এবং জনগণ দেখেছে, আসলে বৃষ্টির সেই সমস্ত মামলাগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে পুঙ্খানুপুঙ্খভাবে আইনি প্রক্রিয়াগুলো সম্পন্ন হওয়ার পরেও, বিশেষ করে 164 যে কথাটিকে বলা হয়, আসলে নিজের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সেটি দেওয়ার পরেও কিন্তু সেই মামলাগুলোর রায় বাস্তবায়ন করা সম্ভব হয় না প্রচলিত ধারার মাধ্যমে। আরও এখানেও কিন্তু এই মামলাটিতেও কিন্তু একটা কনফ্লিক্ট রয়ে গেছে। সেই কনফ্লিক্টটি হচ্ছে, এখন পর্যন্ত বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো নারীর কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। তো সেই জায়গা থেকেও আসলে হাইকোর্টে যাওয়ার পরে সে রায় বদল হয় কি হয় না, সেটি তো আসলে বিচার বিভাগের সিদ্ধান্ত। তো সেটির দিকে আসলে তাকিয়ে থাকতে হচ্ছে। সর্বমোট বলা যায় যে এই রায়ের পরে উচ্ছ্বাস জানিয়েছে যারা সাধারণ মানুষ আছে, এবং পাশাপাশি নিহত রামিসার পরিবারের সদস্য বাবাও এসেছিলেন, তিনিও কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছেন। আর বাকিটা জানা যাবে বৃষ্টি পরবর্তীতে হাইকোর্টে কার্যপ্রণালী যখন চালু হবে তারপর থেকে। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ অনেক।